নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে 8 কেজি চাল ধুয়ে নেব। কারণ প্রচণ্ড রোদ গরম আসছে, প্রত্যেক দিন চাল ধোয়া কিন্তু সম্ভব হবে না। এজন্য কাজ একটু হালকা আছে আজকে। এজন্য আমি আজকে 8 কেজি চাল দেখুন পরপর কিভাবে ধুয়ে রেডি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, একটা বালতি নিয়েছি। বালতিতে দেখুন এখানে 4 কেজি চাল দিয়ে দেব। এই দেখুন খুলে নিচ্ছি। দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। এই দেখুন বন্ধুরা, আজকে তেমন কোনো কাজের চাপ নেই, আর মুড়ি ভাজাও এখন নেই। কারণ কালকে গেছে পূর্ণিমা, আজকে মেলের বার, কালকে সংক্রান্তি, এখন 3 দিন মুড়ি ভাজতে নেই। এই জন্য দেখুন আবারও একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাতে দেখুন এখানে 4 কেজি চাল আছে। 4 4 8 কেজি চাল ধুয়ে নেব। দেখুন প্রথমে আমি বালতির চালটাতে জল দিয়ে দেব, কারণ ওই হাঁড়িটাতেই আমি লবণ মাখাবো। এই জন্য আমাকে প্রথমে বালতিতে 4 কেজি চাল দিয়ে দিয়েছি। এটা আগে ভালোভাবে ধুয়ে লবণটা মাখিয়ে নেব। যখন পরপর পালন থাকে, পূর্ণিমা, অমাবস্যা, আর এইভাবে যদি পালন থাকে, সেদিন কিন্তু চাল একটু বেশি করে ধুয়ে নিই, তাহলে অনেক দিন চলে যায়। এই দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু বেশিক্ষণ ভেজাতে হবে না, কারণ চালটা দেখেই বোঝা যাচ্ছে আমরা তো প্রায় মুড়ি ভেজে থাকি। এই জন্য আমাদের একটা আন্দাজ হয়ে গেছে কোন চালটা বেশি ভেজাতে হয়। তো দেখুন বালতি থেকে জল নিয়ে নিয়েছি। এখন এই জলটা কিন্তু এই বালতির মধ্যে দেখুন আমি ঢেলে দিলাম। এখন আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাখতে মাখতেই কিন্তু চালটা ধুয়ে নেব। আজকে কিন্তু চালটা ভেজাবো না, কারণ অনেকগুলোই চাল ধোবো। আর এখন যদি এই চালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই দেখুন, এই চালটা ভালোভাবে পরিষ্কার করে এইভাবে চটকে নেব, তাহলেই কিন্তু নোংরা জলটা বেরিয়ে যাবে। 2 থেকে 3 বার এই দেখুন চটকে নিচ্ছি। আর এখন চটকানো হয়ে গেলেই আজকে কিন্তু জলটা আমি বালতি থেকে ঢালবো না, একদম ডাইরেক্ট টকার মধ্যে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে আবারও 2 বালতি জল আমি টকার মধ্যে ঢেলে দেব, তাহলে কিন্তু টকার ছিদ্র দিয়ে বাকি নোংরা জলটা বেরিয়ে যাবে। এইভাবে না যদি ধুয়ে থাকি তাড়াতাড়ি হবে না, কারণ আমাকে আবারও 4 কেজি চাল ধুতে হবে। এই জন্যই এই পদ্ধতিতে আজকে চালটা ধুয়ে নিচ্ছি। যেদিন কিন্তু কাজের চাপ থাকে সেদিন কিন্তু এইভাবে চাল ধোয়া হয়ে ওঠে না। আর আজকে কাজের একটু চাপ কম আছে, এই জন্যই দেখুন 8 কেজি চাল ধুয়ে জল মরিয়ে রেখে দেব। আর বাড়িতে মেলে রেখে দিলেই কিন্তু শুকিয়ে যায়। এখন রোদের তাপ প্রচণ্ড, এইভাবেই কিন্তু বেশি বেশি চাল ধুয়ে শুকনো করে রেখে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, চালটা আমি ছেঁকে নিচ্ছি। অতটা চাল কিন্তু ঢালা যাবে না, বাইরে পড়ে যেতে পারে। এই দেখুন অর্ধেকটা চাল আমি ছেঁকে নেব। তারপরে কিন্তু কিছুটা জল বাইরে ফেলে দিয়ে আমি বালতি থেকে চালটা টকার মধ্যে ঢেলে নেব। খুবই সহজ পদ্ধতি দেখুন। এই দেখুন আর কিন্তু ছাকছি না হাত দিয়ে। এখন আমি টকার মধ্যে দেখুন ঢেলে দিয়েছি সমস্ত চালটায়। এখন দেখুন এইভাবে 2 বালতি জল আমি টকার মধ্যে এইভাবে দিয়ে দেব, তাহলে কিন্তু টকার ছিদ্র দিয়ে নোংরা জলটা বেরিয়ে যাবে। এই দেখুন ঢেলে নিচ্ছি, চারপাশে দিয়ে দেব টকার চারপাশেই, তাহলে কিন্তু সমস্ত চালগুলোতে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে 2 বালতি জল দেওয়া। এখন কিছুক্ষণ রেখে দেব, তাহলে কিন্তু চালটা ঝরঝরে হয়ে যাবে। আর দেখুন হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এই হাঁড়িটাতে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আজকে কিন্তু লবণের আর পরিমাপটা বলছি না। এই দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি। 4 কেজি চালে 12টা ভাগ বসিয়ে দিচ্ছি। ছোট্ট করে বলে দিচ্ছি যে 4 কেজি চাল কোনায় মাপ করে দেখবেন 3 4-এ 12 কোনা হয়। তো সেই জন্যই আমি 12টা ভাগ এইভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে লবণটা ঠিকঠাকভাবে হবে, বেশিও হবে না কমও হবে না। যেহেতু আমরা মুড়িটা
জল ঢেলে খাই না, কারণ তেলে ভাজা চপ পকোড়ি তরকারি দিয়েই খেয়ে থাকি। এজন্য মুড়িতে যদি বেশি লবণ হয়ে যায় তাহলে চপ পকোড়ির মধ্যে যে একটা লবণ থাকে তাতে কিন্তু মাখিয়ে খেলে অনেকটাই লবণ লাগে, অতটা স্বাদ হয় না খেতে। এজন্য লবণটা যেন কম কম হয় তাও ঠিক আছে, কিন্তু যেন না বেশি হয়। এজন্যই কিন্তু এইভাবে ভাগ করে করে দিয়ে দিই। দেখুন হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি লবণটা মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা মাখিয়ে নেব। আর লবণটা মাখানো হয়ে যাওয়ার পরে লবণটা গলে কিন্তু জল জল ভাব থাকবে, তার জন্য আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু চালের গায়ে লবণ জলটা টেনে যাবে আর চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর ঝরঝরে হয়ে গেলে চালটা দেখুন আমি ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে হাঁড়িটা খালি হয়ে গেলে আবারও যে 4 কেজি আনা আছে সেই চালটাও ভিজতে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখানো হয়ে গেলে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম। দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন চালটা আমি ছাদে মিলে দিতে এসেছি। এখন ছাদে দেখুন পাতলা পাতলা করে পলিথিনটাতে মিলে দেব। এই যে ঢেলে নিয়েছি। এখন চালের হাঁড়ির গায়ে যেটুকু চাল আছে সেটাও কিন্তু হাত দিয়ে এইভাবে টেনে আনছি। এ দেখুন চালটা ভালোভাবে পাতলা পাতলা করে মিলে এখন নিচে চলে যাব। বাকি যে 4 কেজি চালটা এখনও আনা আছে সেই চালটা হাঁড়ির মধ্যে এখন ভিজতে দিয়ে দেব। এই দেখুন এটা মিলে দিয়েছি। এটা কিন্তু অনেকটাই জল মরে গেছে, একবার মিলে দিয়ে গেছিলাম। আর এই দেখুন হাঁড়িটাতে আমি ঢেলে দিচ্ছি। এখন জল ঢেলে দেবো। এগুলো যখন লবণ মাখিয়ে ছাদে ওই চালগুলো দিতে যাব তখন কিন্তু ওই চালগুলো জল মরে যাবে, তখন ওগুলা কিন্তু অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে এই চালটা লবণ মাখাচ্ছি, তারপরে ওইটা দিয়ে দেব। তো বন্ধুরা যখন বেশি চাল দেওয়া হয় তখন কিন্তু আমাকে এই পদ্ধতিটাই কাজে লাগাতে হয়। এই দেখুন এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে নেব, কারণ এটা আমি সময় পাচ্ছি, কারণ একটা পলিথিনে 4 কেজি চাল আমি দিয়ে এসেছি, সেগুলোকেও কিন্তু সময় নিয়ে জল মরাতে হবে। এই জন্যই বেশ কিছুক্ষণ এই চালটা আমি ভিজিয়ে নিলাম। এই দেখুন এইভাবে মাখতে মাখতেও একই রকমভাবে দেখুন আমি চালটা ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে ফেলে দেব। চালটা ধুয়ে যদি আগে থেকে জলটা মরিয়ে রেখে দিই তাহলে কিন্তু যে কোনো সময় আমরা বাতির দেখে মুড়িটা ভাজতে পারি। আর চাল যদি রেডি করা না থাকে তখন যদি কেউ মুড়ি চায়ও কিন্তু আমরা দিতে পারি না। এই জন্যই আমাদেরকে আগামী সব সময় চাল থাকতে থাকতেই কিন্তু চালটা ধুয়ে রেডি করে রাখতে হয়। আর এখন প্রচণ্ড রোদের তাপ, চাল কিন্তু শুকনো করতে হয় না, একবার ছাদে জল মরিয়ে নামিয়ে রেখে দিলেই কিন্তু চালটা শুকিয়ে যায়। 3 থেকে 4 দিন যখন রেখে দেব হাওয়া বাতাসেই শুকিয়ে যায়, তাতে কিন্তু মুড়িটাও খুব সুন্দর হয়। যখন আমরা শীতকালে দেখেছি একদিনে চালটা জল মরে না, তখন দ্বিতীয় দিন কিন্তু চালটা আবারও গরম করে নিতে হয়। গরম করে নিলে চালে একটা খঁজ বসে যায়, চাল অনেক সময় ভেঙেও যায়। এই জন্য মুড়িটা তখন অত ভালো হয় না। আর এখন কিন্তু মুড়ি খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা 2 থেকে 3 বার আমি ভালোভাবে চটকে জলটা ফেলে দিয়েছি। এখন আমি চালটা ছেঁকে নেব। জলটা দেখুন কতটা পরিষ্কার হয়ে উঠেছে, আর চালটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে আমরা যতটুকুই খাবার জিনিস তৈরি করি সেটাই কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত করে ভাবে আমরা করি। এই দেখুন এটাও কিন্তু লবণ মাখিয়ে নেব। চালটা ছেঁকে নিয়েছি। এটা ওই একই রকমভাবেই দেখুন আমি 12টা ভাগ বসিয়ে দিচ্ছি, কারণ ওখানেও ছিল আমার 4 কেজি চাল আর এখানেও আছে 4 কেজি চাল। এই জন্য দেখুন কম কম করে লবণটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই লবণটা নিয়েছি, প্যাকেট লবণ নিই না, আমি এখানে নিয়েছি যেটা লুজ পাওয়া যায় বস্তাতে, সেই লবণটা নিয়েছি। প্যাকেট লবণে অনেক সময় কিন্তু কোনো কারণবশত মুড়ি হতে চায় না, এজন্য আমরা প্যাকেট লবণে মাখাই না।
তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে মাখিয়ে নেব। আর আগে যে চালটা আমি মিলে দিয়ে এসেছিলাম সেই চালটা কিন্তু মাঝখানে দুবার মিলে দিয়ে এসেছি, ওটা কিন্তু জল মরে গেছে। আর দেখুন এইটা এখন ওখানে মেলে জল মরিয়ে ছাদে এনে মেলে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল দেখুন আমাদের 2 খোলা বা 8 কেজি চাল কিভাবে রেডি করে নেওয়া হয় চাল ধুয়ে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসবো আবারও পরে।